আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। রোজ রোজ ইফতারিতে শুধু পেঁয়াজি না খেয়ে একদিন যদি ডিম পেঁয়াজি বানিয়ে খেতে পারো তাহলে কেমন লাগে। ডিম পেঁয়াজি এই রেসিপিটা কিভাবে আমি আজকে বানালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলে যাব মূল রেসিপিতে। আমি এখানে 4টে বড় পেঁয়াজকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। যার যতটা প্রয়োজন, যার বাড়িতে যেমন লোক সে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আজকে আমি 2টো ডিম দিয়ে এই ডিম পেঁয়াজুটা বানাবো, তাই আমি এখানে ডিম দুটোকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটা কিন্তু কাঁচা, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজিতে যদি আলুকে গ্রেট করে দেওয়া যায় কতটা ভালো খেতে লাগে সেটা না বানালে কিন্তু বোঝাই যাবে না। দেখো, 2টো ডিমকে ছাড়িয়ে নিয়ে আমি মাঝখান থেকে এইভাবে কেটে আরও আমি এইভাবে একটা পিস করে নিলাম। মানে 2টো ডিম দিয়ে আমি 8টা পেঁয়াজি বানিয়ে নিতে পারবো। যার বাড়িতে যেমন লোক সে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নেবে। ডিমগুলোকে আমি ছুরি দিয়ে কেটেছি বলে দেখো ডিমের গায়ে একটু দাগ দাগ লেগে গেছে। আর আলুটাকে আমি কাঁচা আলুটাকে এরকম একটা গ্রেটার নিয়েছি। গ্রেটার দিয়ে আমি আলুটাকে একটা সুন্দরভাবে গ্রেট করে নেব। কিভাবে গ্রেটটা হচ্ছে দেখো, সরু একদম মিহিভাবে গ্রেট করে নিতে হবে, তাহলে কিন্তু এটা খুব ক্রিস্পি আর মুচমুচে হয়। আলুগুলোকে দেখো আমি কলের পানি নিয়ে সুন্দরভাবে 2-3 বার ভালো করে ধুয়ে নেব। যত আলুটা ধোবে তত কিন্তু আলুটা মুচমুচে খেতে লাগবে, না হলে কিন্তু আলু ভাজার মতো নরম হয়ে যাবে। আলুটাকে আমি 2-3 বার ধুয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে দেখো পেঁয়াজের উপরে আলুটাকে আমি দিয়ে দিলাম। এরপরে মশলা দেওয়ার পালা। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো নুন, হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সঙ্গে হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। আর আমি এখানে কাশ্মীরি লঙ্কা হাফ চামচ দিলাম কালারটা সুন্দর আসার জন্য। হাফ চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। আর কিন্তু চাট মশলা দিতে ভুলো না, চাট মশলাটা আমি শেষে অ্যাড করে দিলাম। সমস্ত শুকনো মশলাগুলো পেঁয়াজ আর আলুর সঙ্গে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেব 2-3 মিনিটের মতো, যাতে সুন্দরভাবে প্রত্যেকটা পেঁয়াজের গায়ে সুন্দরভাবে মশলাটা মিশে যায়। তোমরা কিন্তু বন্ধুরা এরকম একবার বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর এখন পর্যন্ত আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিওটাকে লাইক দিতে ভুলো না। দেখো আমি এখানে 4 চামচের 5 থেকে 6 চামচের মতো উঁচু উঁচু করে আমি এখানে বেসন নিয়ে নিলাম। খুব বেশি কিন্তু বেসন দিতে লাগবে না, একটু কম বেসন দিলে তাহলে কিন্তু ক্রিস্পি ভাবটা বেশি ভালো আসে। হালকা একটুখানি পানি দেব, দিয়ে সুন্দরভাবে বেসনটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। আমার চ্যানেলটা নতুন, তাই তোমাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। দেখো ভিতরে একটা করে ডিমের এইভাবে পুর দিয়ে দিচ্ছে, আর উপর দিয়ে পেঁয়াজ দিয়ে এইভাবে সুন্দরভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক ভেজিটেবিল রোল যেমন শেপের হয় ঠিক সেই রকম শেপ দিয়ে আমি এগুলোকে প্রত্যেকটা বানিয়ে নেবো। একটা আমার বানানো রেডি হয়ে গেছে। প্রত্যেকটা ভিতরে ডিম দিয়ে কিন্তু আমি এই রকম বানিয়ে নেব। আমি লোহা ছুরি দিয়ে কেটেছি, ধোয়া হয়নি বলে ডিমগুলো একটু কালো কালো হয়ে গেছে, এতে কিছু এসে যায় না। প্রত্যেকটা দেখো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আর এটা বানাতে বানাতে আজান দিয়ে দিয়েছিল, তাই আমি ইফতার করতে চলে গিয়েছিলাম, তাই কিছুটা এ থেকে পানি ছেড়ে দিয়েছে। তেলকে গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা খুব গরম করতে হবে। তারপরে আমি এর মধ্যে একে একে এই পেঁয়াজিগুলো দিয়ে দিলাম। এতটাই সুন্দর খেতে হয় আর এতটাই ক্রিস্পি মুচমুচে থাকে এই ডিমের পেঁয়াজুটা, যে কেউ কিন্তু খেতে পছন্দ করবে। আর একবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে এটা আবার বানানোর জন্য। আর ভিতরে যেহেতু এটা ডিম দিয়ে বানানো, তাই এটা বাচ্চারা খেতেও অসুবিধা হবে না, বাচ্চারা খেতেও কিন্তু খুব পছন্দ করবে। দেখো একটা সাইড লাল হয়ে যেতে তবেই কিন্তু আমি অপর সাইডটা আবার উল্টে দিচ্ছি। বারবার যদি উল্টানো যায় তাহলে কিন্তু ডিমটা বেরিয়ে আসতে পারে পেঁয়াজ থেকে। সুন্দরভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব।
ইফতারিতে রোজের পেঁয়াজি না বানিয়ে যদি একবার এরকম ডিম দিয়ে বানানো যায় তাহলে কেমন হয়। ডিমের ডেভিল তো সবাই খায়, কিন্তু ডিমের পেঁয়াজু কি সবাই খাওয়া হয়? এটা কিন্তু রোজার মাসে আমরা বানিয়ে খাই। তাই বন্ধুরা, তোমরাও একবার বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো। মাত্র 2টো ডিম দিয়েই অনেকগুলো পেঁয়াজু বানানো হয়ে যায়। বাকি পেঁয়াজিগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু ডিপ ফ্রাই করতে হবে, তাহলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। না হলে হালকা গরমে করলে কিন্তু এটা আস্তে আস্তে ছেড়ে যেতে পারে, যেহেতু ভিতরে ডিম দেওয়া আছে। দেখো, সবগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবারে একটা প্লেটে সুন্দরভাবে সার্ভ করে নেব। এটাকে কিন্তু সস দিয়েও পরিবেশন করা যেতে পারে, বা এটাকে একটা মিহি গুঁড়ো করে স্যালাড বানিয়ে তার সঙ্গে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর ইফতারিতে যদি তোমরা এরকম বানিয়ে প্লেটের সামনে রাখো তাহলে কিন্তু সবাই খেতে খুব পছন্দ করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটা এখন খুব গরম, তাই আমার হাত দিতে অসুবিধা হচ্ছে, তবু আমি ছুরি দিয়ে তোমাদেরকে একটা কেটে শেয়ার করে দেখালাম। দেখো ভিতরটা কতটা সুন্দর হয়েছে, আর ডিমের পুর কিন্তু ভরা। তো এই রকম নতুন নতুন ভিডিও যদি তোমরা পছন্দ করো বা বানাতে পছন্দ করো তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি এরকম নতুন নতুন রেসিপি দিতে থাকবো। তোমরা যদি আরও অন্য কিছু বানানোর জন্য রিকোয়েস্ট করো তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করব। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। আল্লাহ হাফেজ।